নক সামওয়ান সক্স অফ অর্থাৎ কারোর মোজা খুলে ফেলুন। না, একদমই কিন্তু তা নয়। এর মানে হলো কিছু ভীষণ ভালো কাজের দ্বারা অন্যকে মুগ্ধ করা বা চমকে দেওয়া। গীতা's অ্যামেজিং ইংলিশ স্পিচ নকড এভরিওয়ান সক্স অফ অ্যাট দ্য অফিস। গীতার ভীষণ ভালো ইংরেজি বক্তৃতা অফিসের সবাইকে মুগ্ধ করে দেয়। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এরকমই মজার ছোট্ট ছোট্ট বাক্যাংশ বা বাগধারা প্রতিদিনের কথোপকথনে ইউজ করে আপনারাও সবাইকে চমকে দিতে পারেন, আর একই সাথে নিজেদের ইংলিশ লেভেল আপও করতে পারেন। আসুন তাহলে জেনে নিই আরও 25টি ইডিয়ামস আর কিভাবে তা বাক্যে ইউজ করতে পারবেন। বাইট দ্য বুলেট অর্থাৎ সাহসিকতার সাথে একটি কঠিন পরিস্থিতি মোকাবিলা করা। Despite his fear of heights, Jack had to bite the bullet and climb the ladder to rescue the cat. উচ্চতার ভয় থাকা সত্ত্বেও বিড়ালটিকে উদ্ধারের জন্য জ্যাককে সাহসিকতার সাথে মই বেয়ে উঠতে হয়েছিল। গো ব্যানানাস অর্থাৎ খুশিতে উত্তেজিত হওয়া। আফটার উইনিং দ্য গেম দ্য টিম ওয়েন্ট ব্যানানাস অ্যান্ড সেলিব্রেটেড বাই ডুইং কার্টহুইলস অন দ্য ফিল্ড। দলটি ম্যাচ জেতার পরে মাঠে নেমে কার্টহুইল করে উদযাপন করতে থাকে। ব্রেক দ্য আইস অর্থাৎ বন্ধুত্বপূর্ণ উপায়ে কথাবার্তা শুরু করা। অ্যাট দ্য পার্টি প্লেয়িং আ ফান গেম হেল্প ব্রেক দ্য আইস অ্যান্ড মেক এভরিওয়ান ফিল কমফোর্টেবল। পার্টিতে একটি মজাদার গেম খেলে বন্ধুত্বপূর্ণ উপায়ে কথোপকথন শুরু করা হয়, যা প্রত্যেককে স্বাচ্ছন্দ্য বোধ করতে সহায়তা করেছিল। আ গোল্ডেন অপরচুনিটি অর্থাৎ একটি সুযোগ যা বিরল ও মূল্যবান বা সুবর্ণ সুযোগ। সারা কুডেন্ট রেজিস্ট দ্য গোল্ডেন অপরচুনিটি অফ গেটিং আ জব অফার ফ্রম আর ড্রিম কোম্পানি। সারা স্বপ্নের কোম্পানি থেকে চাকরির অফার পাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে পারেনি। হোল্ড ইয়র হর্সেস অর্থাৎ ধীরে চলা বা অপেক্ষা করা। হোল্ড ইয়র হর্সেস, উই নিড টু প্ল্যান আওয়ার স্ট্র্যাটেজি বিফোর রাশিং ইন্টু অ্যাকশন। ধীরে চলুন, কাজে হাত দেওয়ার আগে আমাদের কৌশল পরিকল্পনা করা দরকার। হিট দ্য জ্যাকপট অর্থাৎ একটি বড় পরিমাণ অর্থ জেতা বা মহান সাফল্য পাওয়া। রিয়া হিট দ্য জ্যাকপট ওয়েন শি ফাউন্ড হার লস্ট ট্রেজার কি আন্ডার দ্য বেড। বিছানার নিচে হারিয়ে যাওয়া গুপ্তধনের চাবি পেয়ে রিয়া যেন জ্যাকপট পেল। টু পুল সামথিং আউট অফ আ হ্যাট অর্থাৎ একটি বিস্ময়কর বা অপ্রত্যাশিত সমাধান বা ধারণা নিয়ে আসা। টিম অলওয়েজ সিমস টু পুল সামথিং আউট অফ আ হ্যাট ওয়েন এভার উই হ্যাভ আ প্রবলেম। যখনই আমাদের কোনো সমস্যা হয়, টিম সর্বদা কিছু সমাধান নিয়ে আসেন। বাটারফ্লাইজ ইন ইয়র স্টম্যাক অর্থাৎ ভীষণ নার্ভাস ফিল করা। ডিউরিং দ্য রোলার কোস্টার রাইড স্যালি হ্যাড সো মেনি বাটারফ্লাইজ ইন হার স্টম্যাক শি ফেল্ট লাইক শি ওয়াজ গোয়িং টু টেক ফ্লাইট। রোলার কোস্টার রাইডের সময় স্যালির ভীষণ নার্ভাস লাগছিল, তার মনে হচ্ছিল যে সে উড়েই যাবে। চেস রেইনবোজ অর্থাৎ অবাস্তব বা অসম্ভব লক্ষ্য অনুসরণ করা। হাসান ইজ অলওয়েজ চেসিং রেইনবোজ, সার্চিং ফর অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সাইটমেন্ট ওয়ার এভার হি গোজ। হাসান সর্বদা রামধনুর পিছনে ছুটছেন, যেখানেই যান অ্যাডভেঞ্চারের এবং উত্তেজনার সন্ধান করে চলেছেন। কিপ অ্যান আই অন অর্থাৎ কাউকে বা কোনো কিছুকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। কিপ অ্যান আই অন দ্য কুকিজ ইন দ্য ওভেন সো দে ডোন্ট বার্ন। ওভেনে কুকিজের দিকে নজর রাখো যাতে তারা জ্বলে না যায়। স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ অর্থাৎ মূল উৎস থেকে সরাসরি তথ্য পাওয়া। সারা হার্ড দ্য এক্সাইটিং নিউজ স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ, দ্য ক্লাস ট্রিপ ইজ টু দ্য জু। সারা সরাসরি মূল উৎস থেকে উত্তেজনাপূর্ণ সংবাদটি শুনল, ক্লাস ট্রিপ চিড়িয়াখানায়। আ ফ্রগ ইন ইয়র থ্রোট অর্থাৎ কর্কশ কণ্ঠস্বর। Whenever Tim tried to sing, it sounded like he had a whole chorus of frogs in his throat. টিম যখনই গান গাওয়ার চেষ্টা করত, মনে হতো তার গলায় যেন ব্যাঙ ঢুকেছে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অর্থাৎ দুর্ঘটনাক্রমে একটি গোপন রহস্য প্রকাশ করা বা হাটে হাড়ি ভাঙা। রাইট বিফোর দ্য ম্যাজিক শো ম্যাক্স লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য ম্যাজিশিয়ানস ডিসঅ্যাপিয়ারিং অ্যাক্ট টার্নিং দ্য ম্যাজিক শো ইন্টু আ ফ্লপ। ম্যাজিক শোয়ের ঠিক আগে ম্যাক্স জাদুকরের অদৃশ্য হয়ে যাওয়ার রহস্য সম্পর্কে বলে দিয়ে ম্যাজিক শোটিকে ফ্লপে পরিণত করে। হিট দ্য হে অর্থাৎ বিছানায় ঘুমাতে যাওয়া। আফটার প্লেইং অল ডে অ্যাট দ্য পার্ক দ্য মাদার টোল্ড হার বয় ইট ওয়াজ টাইম টু হিট দ্য হে। সারাদিন পার্কে খেলার পর মা ছেলেকে ঘুমাতে যেতে বলল। আ পিস অফ কেক অর্থাৎ খুব সহজ কাজ। সুজান থট বেকিং আ কেক উড বি আ পিস অফ কেক বাট এন্ডেড আপ উইথ আ প্যানকেক ইনস্টেড। সুজান ভেবেছিল একটি কেক বেক করা খুব সহজ কাজ হবে, তবে শেষাবধি সে একটি প্যানকেক বানিয়েছিল।
ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ এমন কিছু সম্পর্কে বিচলিত হবেন না যা ঘটে গেছে আর পরিবর্তন করা যাবে না। রুহি অ্যাক্সিডেন্টালি নকড ওভার হার লেগো টাওয়ার, বাট হার ড্যাড রিমাইন্ডেড হার নট টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, সো দে বিল্ট অ্যান ইভেন বিগার ওয়ান টুগেদার। রুহি দুর্ঘটনাক্রমে তার লেগো টাওয়ারে ধাক্কা মেরেছিল, তবে তার বাবা তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন বিচলিত হবার দরকার নেই, তাই তারা একসাথে আরও বড় একটি লেগো টাওয়ার তৈরি করেছে। বিল দ্য ক্যাট, অর্থাৎ কঠিন হলেও চিহ্নিত করে সামনে আসুন। When it was time to tell the teacher about the broken window, no one wanted to bail the cat and confess. ভাঙা জানলার কথা শিক্ষককে বলার সময় হলে কেউ সামনে এসে স্বীকারোক্তি দিতে চায়নি। জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন, অর্থাৎ একটি জনপ্রিয় প্রবণতা বা কার্যকলাপে যোগ দেওয়া। Everyone started collecting stickers, so Alice decided to jump on the bandwagon and start collecting too. সবাই স্টিকার সংগ্রহ করছে দেখে অ্যালিও সিদ্ধান্ত নেয় যোগ দেওয়ার এবং স্টিকার সংগ্রহ শুরু করে। কাম আউট অফ ইয়োর শেল, অর্থাৎ নিজেকে প্রকাশ করা। আফটার জয়নিং দ্য ড্রিম ক্লাব, এমিলি কাম আউট অফ হার শেল অ্যান্ড স্টার্টেড পারফর্মিং লাইক আ সুপারস্টার। ড্রামা ক্লাবে যোগ দেওয়ার পরে এমিলি নিজেকে প্রকাশ করে আর সুপারস্টারের মতন অভিনয় শুরু করে। অন ক্লাউড নাইন, অর্থাৎ প্রচণ্ড খুশি বা আনন্দ অনুভব করা। After winning the spelling bee, Tommy felt like he was on cloud nine and couldn't stop doing victory dances. স্পেলিং বি জয়ের পরে টমির মনে হয়েছিল যে সে ক্লাউড নাইনে রয়েছে এবং বিজয় নৃত্য থামাতে পারছিল না। আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ অসুস্থ বোধ করা। সুশি ফেল্ট আন্ডার দ্য ওয়েদার আফটার ইটিং টু মাচ ক্যান্ডি অ্যাট দ্য পার্টি অ্যান্ড এন্ডেড আপ ন্যাপিং ইন দ্য কর্নার। পার্টিতে খুব বেশি ক্যান্ডি খাওয়ার পরে সুশি অসুস্থ অনুভব করে এবং এক কোণে ঘুমিয়ে পড়েছিল। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ ভারী বৃষ্টিপাত। অ্যাট দ্য পিকনিক, ইট স্টার্টেড রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, সো উই এন্ডেড আপ ইটিং সগি স্যান্ডউইচেস আন্ডার আ ট্রি। পিকনিকে ভারী বৃষ্টিপাত শুরু হলো, তাই আমরা গাছের নিচে ভেজা স্যান্ডউইচ খেয়ে পিকনিক শেষ করলাম। ইন হট ওয়াটার, অর্থাৎ বিপদে পড়া বা অসুবিধার সম্মুখীন হওয়া। স্যালি নিউ শি ওয়াজ ইন হট ওয়াটার ওয়েন শি অ্যাক্সিডেন্টালি ব্রোক হার মমস ফেভারিট ভাস। স্যালি জানত যে সে বিপদে আছে যখন দুর্ঘটনাক্রমে সে মায়ের প্রিয় ফুলদানি ভেঙে ফেলেছিল। হার্ট অ্যাট দ্য রাইট প্লেস, অর্থাৎ দয়ালু ও সহানুভূতিশীল হওয়া। ডিসপাইট হিজ ক্লামজি অ্যাটেম্পটস অ্যাট হেল্পিং, টমি অলওয়েজ হ্যাড হিজ হার্ট ইন দ্য রাইট প্লেস অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার্ড মোস্ট টু হিজ ফ্রেন্ডস। সাহায্য করার জন্য তার আনাড়ি প্রচেষ্টা সত্ত্বেও টমির দয়ালু ও সহানুভূতিশীলতা তার বন্ধুদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আজকের ভিডিওর শেষে ইডিয়ামসের এই মজার দুনিয়ার মধ্যে কোন ইডিয়ামটি আপনার সবচেয়ে বেশি মনে ধরেছে সেটা কমেন্টে অবশ্যই জানান, আর প্রতিদিনের জীবনে ইউজ করুন। এই রকমই আরও মজাদার তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।